অনেকদিন ধরে বিকালে কোনো নাস্তা বানাই নাই। আজকে একটা খুবই দারুণ নাস্তা বানিয়েছি, তাও ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে এর আগেও আমি একটা নাস্তা বানিয়েছি, তবে ওইটার থেকে এটার টেস্ট মুখে লেগে থাকার মতো। তো ফার্স্টে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর হচ্ছে ফুলকপির ডাঁটা চারপাশ দিয়ে একটু ছুলে নিয়েছি, কারণ না হলে ফুলকপির ডাঁটাগুলা সিদ্ধ হবে না ভালো করে। তো একটু লবণ দিয়ে ভালো করে সব কিছু ঠিকঠাক করে নিয়ে এবার হচ্ছে আমি এগুলোকে 80% সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে হতে এখানে হচ্ছে ব্যাটারটা তৈরি করব। তো এখানে শুকনো উপকরণ আমি আটা, তারপর হচ্ছে বেসন দিয়েছি। বেসন শেষ হয়ে গেছিল, যা ছিল ওইগুলা দিয়েছি। এরপরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, এই সব কিছু দিয়ে একটু রসুনও দিয়েছি। তারপর হচ্ছে শুকনো মরিচ হচ্ছে কিছুটা ছিল, তো শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এখানে চাইলে চিলি ফ্লেক্স দেওয়া যায়, তো আমার হাতের কাছে ওইটা ছিল না, তার জন্য আমি শুকনো মরিচ দিয়েছি। এরপর হচ্ছে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে এখানে হচ্ছে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি হচ্ছে প্রায় সময় কিছু বানাতে গেলে কোনো না কোনো উপকরণ মিসিং থাকে। আসলে সব সময় সব কিছু যে ঘরে স্টক থাকবে এমনও না। তো হাতের কাছে যা থাকে ওইগুলো দিয়েই হচ্ছে ভালোভাবে করার ট্রাই করি। তো এখানে প্রথমে ব্যাটারটা পারফেক্ট হয়েছিল, বাট আমার মনে একটু খুঁতখুত করতেছিল। তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি, দেখি পাতলা হয়ে গেছে। তো পরে আবার আরেকটু আটা দিয়ে এটাকে হচ্ছে পারফেক্ট মতো আমি ডোটা করে নিয়েছি। তো এরপর নর্মালি হচ্ছে ফুলকপিগুলোকে আমি এই ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নিব। জাস্ট সিম্পল, আর কিছু করতে হবে না, অল্প তেলে ভাজবো। তো ফার্স্টে চামচ দিয়ে দিচ্ছিলাম, পরে আমার কাছে আনকমফোর্টেবল লাগতেছিল, তো পরে হচ্ছে আমি হাত দিয়ে দিয়েছিলাম। আর এই তেলে হচ্ছে অল্প তেলে ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে নিব। আর এটার টেস্ট জাস্ট বলার বাহিরে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, না হলে টেস্টটা বুঝবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।